কোথায়? চিনার পার্ক, যেখানে শুভেন্দু অধিকারী থাকতেন একটা সময়, বিরোধী দলনেতা থাকাকালীন চিনার পার্কে শুভেন্দু অধিকারী থাকতেন একটি আবাসনে। তার উল্টো দিকে যে সমস্ত হোটেলগুলো আছে বড় বড়, তার উল্টো দিকে রিলায়েন্সের বিশাল বড় বিল্ডিং আছে, যেখানে রিলায়েন্স প্রোডাক্ট বিক্রি করে। সেই পারে যদি আপনারা যান, দেখবেন পুরো ফুটপাতটা তারা দখল করে রেখেছে সৌন্দর্যায়ন করে। কেন? সেটাকে আগে ভাঙুন। যদি ক্ষমতা থাকে, ক্ষমতা থাকলে সেগুলোকে ভাঙুন। ফুটপাত দিয়ে কারা যায়? ফুটপাত দিয়ে মানুষের যাবার জায়গা। আর সেই ফুটপাত দখল করেছে রিলায়েন্স কোম্পানি, সেই ফুটপাত দখল করে রেখেছে বড় বড় খাবার কোম্পানিগুলো। নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্ট সেম রায় দিয়েছে। কোন রায় এবং কী পরিপ্রেক্ষিতে, সেটা বলার আগে শুধু দুটো কথা আমরা বলবো। শুভেন্দু অধিকারী সম্প্রতি বিধানসভা থেকে বলেছেন যে আমি দেখতে চাই কোনো কেস যাতে হেরে না আসে আইনজীবীরা, এবং সেইভাবে প্রস্তুত হয়ে যেতে হবে। কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আমরা একেবারে সবিনয় নিবেদন করে বলছি, মহাশয়, আপনি যদি ভুলভাল সিদ্ধান্ত নেন আর আপনার সরকার যদি রাজ্যের আইন বা দেশের আইনের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত দেন, তাহলে অবশ্যই আপনার আইনজীবীরা কিছুই করতে পারবেন না। এটা একদম নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। আপনি যত বড়ই আইনজীবীকে আনুন না কেন, রাখুন না কেন, তার হার নিশ্চিত হবে। কারণ ভারতবর্ষের সংবিধান সেইভাবেই আছে, সেইভাবেই তৈরি। হ্যাঁ, এটা ঠিক, ভারতবর্ষের সংবিধানকে অনেক সময় বুড়ো আঙুল দেখিয়ে অনেক কিছু সময় নিয়ে অনেক কিছু ঘুরপাক করা যায়। মানে ঘুরিয়ে পিছিয়ে বিষয়টাকে ডিলে করে একটা অনেকটা ঘেঁটে দেওয়া যায়। কিন্তু সেই ঘেঁটাটাও কিন্তু আস্তে আস্তে করে সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে ঠিক জায়গায় চলে আসে। তাই আপনার ভাববার কোনো কারণ নেই। আপনি যতবার ভুল সিদ্ধান্ত নেবেন, ততবার আপনার আইনজীবীরা, সুপ্রিম কোর্ট হোক, কলকাতা হাইকোর্ট হোক, লোয়ার কোর্ট হোক, ঠাস ঠাস করে চর খাবেন আর আপনার কাছে এসে বকুনি খাবেন। এটা নিয়ে কোনো দ্বিমত হবে না বাংলার মানুষ। এবার আমরা আসছি দর্শক, বেশি ভনিতা করছি না, কারণ আমাদের সময় খুব কম। তাই আমরা একটা ছোট্ট সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি, যেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনই একই রায় দিয়েছেন। কি বলছেন? যে মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানে বন্দে মাতারাম গাওয়া বাধ্যতামূলক নয়। দেখুন, শুভেন্দু অধিকারী এবং তার সরকার কি চাইছে? যে সব জায়গায় বন্দে মাতারাম গাইতে হবে, সমস্ত স্কুলে কলেজে। প্রশ্ন হচ্ছে কেন? সেই প্রশ্নের উত্তর কিন্তু এনারা দিচ্ছেন না। এনারা বলছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গান গাইলে কী অসুবিধা আছে? আরে ভাই, সুবিধে কী আছে? আমি বঙ্কিমচন্দ্রকেও ভালোবাসি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকেও ভালোবাসি, তো দুজনেই বাঙালি। তো আমরা কোন গানটা, আমি কার গানটা গাইবো না গাইবো, সেটা তুমি ঠিক করে দেবে। কালকে যদি বলে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে যে ভাই তুমি পাঞ্জাবি আর পাজামা এসব পরে যে বিধানসভায় ঢুকতে পারবে না, পাঞ্জাবি পাজামা এগুলো পরে ঢুকতে পারবে না, তোমাকে প্যান্ট শার্ট বুট পরে আসতে হবে, আসতে পারবেন? আমরা শুভেন্দু অধিকারীর কথা বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী, একবার ভেবে দেখুন, যে সিদ্ধান্তটা আপনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটা চাপিয়ে দেওয়ার আগে আপনি নিজের ওপর প্রয়োগ করে দেখুন যে সেটা সত্যিই কি করা যায়। ভালো লাগা না লাগার বিষয় অনেক কিছু আছে। কাকে আমি ভালোবাসি সেটা নিয়ে প্রশ্ন নয়, আমি ভালোবাসি কি বাসি না সেটা এখানে প্রশ্ন নয়। আপনি চাপিয়ে দিতে পারেন না এইভাবে। ভারতবর্ষের সংবিধান এই এখতিয়ার আপনাকে দেয়নি, অথচ আপনি সেই সিদ্ধান্তই দিচ্ছেন যে সমস্ত জায়গায়, সমস্ত ইনস্টিটিউটে, সমস্ত মাদ্রাসাতে বন্দে মাতারাম গাইতে হবে। তাহলে আমরা বলছি, বাংলার মানুষের দাবি যে ভাই ধুতি পাঞ্জাবি নয়, আমরা দেখতে চাই বিধানসভাতে প্যান্ট শার্ট পরে বুট পরে শুভেন্দু অধিকারী যাবেন মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিদিন, কোনো দিন বাদ যাবে না। ওই ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি নয়, একদম প্যান্ট শার্ট পরে বুট পরে যেতে হবে। তো এটা কিন্তু আপনার ক্ষেত্রে অসুবিধে হবে, কারণ আপনি পরে অভ্যস্ত নন, প্রত্যেক দিন আপনি পরেন না।
বহুদিন হয়ে গেছে প্যান্ট শার্ট ছেড়ে দিয়েছেন, আপনি পাজামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি এই টাইপের জিনিসে পরেন, এবং আপনি নস্টার টাইপের পরেন অথবা চটি টাইপের পরেন, তাই আপনি বুট পরতে গেলে আপনি হোঁচট খাবেন, আর হোঁচট খেয়ে পড়লেই আপনার দুটো দাঁত যদি থাকে সেই দুটো দাঁতও ভেঙে যাবে। তো সেই জায়গাটা লক্ষ্য রেখেই কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা কিন্তু বুঝতে পেরেছেন, তারা বুঝেছেন যে এইভাবে মানুষের ওপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া যায় না, কোনো ইনস্টিটিউটকে এইভাবে চাপিয়ে দেওয়া যায় না। যদিও আপনারা চেয়েছিলেন যে মাদ্রাসাগুলোকে বেশি বেশি করে করতেই হবে, তার সাথে আপনারা ইনস্টিটিউটগুলোতে রেখেছেন, কিন্তু মাদ্রাসা যারা চালান, যে সমস্ত শিক্ষকেরা আছেন সেখানে, তারা বলেছিলেন বারবার যে এটা সম্ভব নয়। আমরা এই গানটাকে শ্রদ্ধা করি বন্দে মাতারামকে, কিন্তু এই গান আমাদের পক্ষে গাওয়া সম্ভব নয়। এর পেছনে যুক্তি আছে, কারণ তাদের ধর্মের যে বিষয় সেখানে আঘাত করছে। কারণ বন্দে মাতারামের গানের মধ্যে একটি লাইন আছে যেখানে বলা হচ্ছে যে মন্দিরে মন্দিরে গিয়ে পুজো করো। যারা মুসলিম ধর্ম পালন করেন তারা কেন যাবেন মন্দিরে মন্দিরে? তারা এই কথাটা বলতে পারেন? আপনি তাদেরকে দিয়ে বলাতে চাইছিলেন যে যেভাবেই হোক তোমাকে ভাই বলতেই হবে, ভারতবর্ষে বাস করো, পশ্চিমবঙ্গে বাস করো, বিজেপির শাসন চলছে, তোমাকে করতেই হবে। কিন্তু বিজেপির শাসন চলতে পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধান তো আছে, ভারতবর্ষের কোর্ট তো আছে। আপনাকে ভারতবর্ষের সমস্ত মানুষকে আপনি যা বলবেন তাই যদি শোনাতে হয়, তাহলে ভারতবর্ষের সংবিধানটাকে প্রথমে আপনাকে নষ্ট করতে হবে, ধ্বংস করে দিতে হবে। তারপর কোর্ট যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আপনাকে তুলে দিতে হবে। তারপর যদি আপনি পারেন তাহলে হয়তো পারতে পারেন, তা না হলে কিন্তু আপনি পারবেন না। কারণ ভারতবর্ষের সংবিধানে যেগুলো আছে তাকে অবজ্ঞা করে ভারতবাসীকে দিয়ে আপনি যা খুশি তাই করাবেন, তা কিন্তু হবে না। তাই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটো জায়গাতেই আপনারা ধাক্কা খেলেন নয়, আপনাদেরকে চড় মেরে বোঝানো হলো। এবং শুধু তাই নয়, তীব্র ভাষায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন যে বন্দে মাতারাম না গাইলে কোনো শাস্তি হবে না। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট থেকে আরও বলল যে হিন্দু মুসলমান না করে উন্নয়নের দিকে নজর দিক রাজ্য। বুঝলেন শুভেন্দু অধিকারী? মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতা নেত্রীদেরকে আমরা বলছি, বুঝতে পাচ্ছেন রাজ্যের উন্নয়ন কিসে হয় সেদিকে নজর রাখুন, সেদিকে নজর দিন। যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা এসেছিলেন, সরকার গড়েছেন, সেই প্রতিশ্রুতি রাখার চেষ্টা করুন। আপনি হকার উচ্ছেদ করতে চলেছিলেন, হকার উচ্ছেদ করতে গিয়ে দেখলেন বাধা পাচ্ছেন, তাই আপনারা কি বললেন বিধানসভা থেকে, যে হকার উচ্ছেদ এখন করা হবে না, আফটার পুজো আসছে, পুজোর পর হকার উচ্ছেদ হবে। কারণ আপনারা বুঝতে পেরেছেন যে এই হকার উচ্ছেদ করতে গেলে কিন্তু বাংলার প্রতিটি কোনায় কোনায় আপনাকে আঘাত পেতে হবে। কারণ যে মোটিভ নিয়ে, যে সিদ্ধান্ত নিয়ে আপনারা হকার উচ্ছেদ করতে যাচ্ছেন, এটা কোনো অবস্থাতেই বাংলার মানুষ মেনে নেবে না। হকার উচ্ছেদ হোক, সবাই চায়, তাদেরকে পুনর্বাসন দিন, তাদেরকে কম্পেনসেশন দিন, যেখানে যেখানে হকার উচ্ছেদ দরকার সেখানে সেখানে করুন। কোথায়? চিনার পার্ক, যেখানে শুভেন্দু অধিকারী থাকতেন একটা সময়, বিরোধী দলনেতা থাকাকালীন চিনার পার্কে শুভেন্দু অধিকারী থাকতেন একটি আবাসনে। তার উল্টো দিকে যে সমস্ত হোটেলগুলো আছে বড় বড়, তার উল্টো দিকে রিলায়েন্সের বিশাল বড় বিল্ডিং আছে যেখানে রিলায়েন্স প্রোডাক্ট বিক্রি করে। সেই পারে যদি আপনারা যান, দেখবেন পুরো ফুটপাতটা তারা দখল করে রেখেছে সৌন্দর্যায়ন করে। কেন? সেটাকে আগে ভাঙুন। যদি ক্ষমতা থাকে, ক্ষমতা থাকলে সেগুলোকে ভাঙুন। ফুটপাত দিয়ে কারা যায়? ফুটপাত দিয়ে মানুষের যাবার জায়গা। আর সেই ফুটপাত দখল করেছে রিলায়েন্স কোম্পানি, সেই ফুটপাত দখল করে রেখেছে বড় বড় খাবার কোম্পানিগুলো। তা সেই ফুটপাতগুলোকে ভেঙে দেখান,
সেই ফুটপাতগুলো দোকানগুলোকে ভাঙুন। এই বড় বড় কোম্পানির যে স্ট্রাকচার করেছে সেগুলোকে ভেঙে দেখান। আপনি সেগুলো ভাঙছেন না, আপনি চলেছেন গরিব মানুষদেরকে যারা হকারি করে খাচ্ছে তাদেরকে আপনি বন্ধ করতে চাইছেন। যারা রেলে যে সমস্ত অন্ধ মানুষজন ভিক্ষে করে খায় তাদেরকে আপনারা বন্ধ করছেন, যে তারাও রেলের মধ্যে হকারি করতে পারবে না। আর তাই আপনারা বারবার করে চড় খাবেন। মমতা ব্যানার্জি এত তাড়াতাড়ি এতটা এগিয়ে যায়নি যতটা আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই দর্শক, আজকে আমরা যেটা আপনাদের কাছে বললাম যে আদালত, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একই রায় দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন যে হিন্দু মুসলিম না করে উন্নয়নের দিকে নজর দিক রাজ্য। এবং এই যে বক্তব্য, এই যে সুপ্রিম কোর্ট আর কলকাতা হাইকোর্টের যে বক্তব্য, আদালতের এই রায় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এবং সংবিধানের মর্যাদা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনীতি মহল এবং রাজনৈতিক বিশ্লেষণ যারা করেন তারা। এত সুন্দর রায় দিয়েছেন, এই রায় একেবারে স্পষ্ট করে দিয়েছে যে বিজেপি মূলত চায় যে শুধুমাত্র ধর্মীয় করে মানুষের বিভাজন। সেই বিভাজনকে পাত্তা দেয়নি কলকাতা হাইকোর্ট এবং বিশেষ করে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।